দর্শক, এবারের নির্বাচনে নারী প্রার্থীদের সংখ্যা খুবই কম। জামাত 0% নারী দিয়েছে, একজন নারীও দেয়নি। বিএনপি 3%-এর মতো নারী দিয়েছে, সেখানেও বিএনপির একটা ব্যর্থতা আমরা দেখেছি। এই ব্যাপারের মধ্যেই যে কয়েকজন নারী প্রার্থী আলোচনার জন্ম দিয়েছেন, তাদের মধ্যে রুমিন ফারহানা রয়েছেন, ডাক্তার মনীষা বরিশালের রয়েছেন, তাসনিম জারা রয়েছেন, ঢাকায় স্বতন্ত্র নির্বাচন করছেন। এই তিনজনের মধ্যে তাসনিম জারা এবং রুমিন ফারহানা দুইজন স্বতন্ত্র করছেন। ডাক্তার মনীষা বাসদের মই মার্কায় ভোট করছেন। ডাক্তার মনীষার যেমন এবার নির্বাচনের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি তার ব্যাপক কর্মসূচি, এবং অনেকেই এই সমাজের অনেক উঁচু মাপের মানুষগুলো ডাক্তার মনীষার জন্য শুভকামনা জানাচ্ছেন। তাসনিম জারার ব্যাপারেও শুভকামনা জানাচ্ছেন। রুমিন ফারহানা, যাকে বিএনপি মনোনয়ন দেয়নি, তার ব্যাপারে অনেকদিন কথা হয়নি। খুবই আলোচিত একটা চরিত্র, বিএনপির তো বটেই, বাংলাদেশের রাজনীতির অবশ্যই। কারণ আওয়ামী লীগের আমলে যে 2-4 জন মানুষ বিএনপির পক্ষে কণ্ঠস্বর উচ্চ করে রেখেছিলেন, তার মধ্যে রুমিন ফারহানা ওয়ান অফ দ্য বেস্ট। কিন্তু রুমিন ফারহানাকেই বিএনপি জোটের কারণে হোক আর যে কোনো কারণেই হোক নমিনেশন দেয়নি কিংবা দিতে পারেনি। কি অবস্থা তার? গতকালকে ভোটের প্রচার, গতকালকে মানে আজকে সকাল 7টায় ভোটের প্রচার শুরু হয়েছে। দিনের বেলা বলতে গতকালকে দিনের বেলাতেই রাত পর্যন্ত মূলত ভোটের প্রচার চলেছে। সেই আনুষ্ঠানিক প্রচারের শেষ দিনে এসে রুমিন ফারহানা কি চমক দিলেন! সেই চমকের মধ্যে একটা ব্যাপার রয়েছে যে টাকা লেনদেনের ব্যাপারটাকে রুমিন ফারহানা ঘটছে বলে বলছেন, যে এরকম ঘটনা ঘটানো হচ্ছে, এবং সেটাকে ব্যঙ্গও করেছেন। যখন আমরা গত রাতে জামাতের একজন খুবই আলোচিত ব্যারিস্টারের একজন হকারকে 1000 টাকা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়তে দেখেছি, এবং সেটা নিয়ে মহা কেলেঙ্কারি, তারপরে সেই ব্যারিস্টার সাহেব আবার ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন এটা মানবিক জায়গা থেকে আমি তাকে দিয়েছি। ভোটের প্রচারে তিনি ভোট প্রচার করছেন, তার প্রার্থীর জন্য ভোট চাইছেন, সেটা ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে। তাকে 1000 টাকার নোট বের করে দিচ্ছেন, আবার বলছেন যে তিনি মানবিক কারণে দিচ্ছেন। ভোটের সময় যে মানবিক কারণে কাউকে টাকা দেওয়া যায় না, একজন ব্যারিস্টার যদি সেটা না জানেন, তাহলে আমাদের জন্য সেটা দুঃখজনক। সেই প্রসঙ্গ নিয়েই রুমিন ফারহানার গতকালকের একটা বক্তব্য খুবই মজা লেগেছে ব্যক্তিগতভাবে আমার কাছে। চলুন একটু ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে ঘুরে আসি। রুমিন ফারহানা ওখানে কি করছেন, তার জয়ের ব্যাপারটা কতটা নিশ্চিত কিংবা কতটা ঝুঁকিপূর্ণ, সেগুলোও আমরা দেখব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপির সাবেক আলোচিত নেত্রী রুমিন ফারহানার কথা, যিনি হাঁস মার্কায় স্বতন্ত্র নির্বাচন করছেন। বিএনপি সেই জায়গায় জমিয়তে উলামায়ের নেতাকে খেজুর গাছ মার্কায় ভোট করাচ্ছে জোটের প্রার্থী হিসেবে। অনেকেই বলছেন যে সেখানে রুমিন ফারহানার বিজয় নিশ্চিত, বিএনপির জোটের প্রার্থী সেখানে পরাজিত হবে, এবং বিশাল বিপুল ব্যবধানে পরাজিত হবে। রুমিন ফারহানা গতকালকে যেটা বলেছেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে তার ব্যাপারে একটা খবর এসেছে। সেখানে তিনি বলছেন সেটা হচ্ছে যে উপহার দিলে নিয়ে নিন, হাসে ভোট দিন। অর্থাৎ কেউ যদি আপনাদেরকে কিছু দেয়, টাকা পয়সা উপহার, তাহলে নেন, সমস্যা নাই, কিন্তু ভোটটা হাসে দেন। ব্যাপারটা খুবই মজার, কারণ এই নির্বাচনের মৌসুমে টাকা লেনদেনের ব্যাপারগুলো যে হচ্ছে, সেটা একটু আগেই বললাম একজন ব্যারিস্টারের উদাহরণ দিয়ে, যিনি বলছেন যে মানবিক জায়গা থেকে দিয়েছেন। চলুন একটু ঘটনার ভেতরে যাই। স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, স্বতন্ত্র প্রার্থী শুনলে অনেকের মনে হয় মানুষটা যেন একা, কিন্তু আমি একা নই। এই এলাকার ভোটারদের ভালোবাসা ও দোয়া আমার সঙ্গে রয়েছে। হাঁস প্রতীক জনগণের প্রতীক, হাঁস প্রতীক চাঁদাবাজি ও মামলাবাজি থেকে নিরাপদ থাকার প্রতীক, হাঁস প্রতীক বড় দলগুলোর অত্যাচার থেকে মুক্তি চান এমন মানুষের প্রতীক। তিনি সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আমিনপাড়া এলাকায় নির্বাচনী পথসভায় এরকম বক্তব্য দেন। তিনি বলেন, আগামী 12ই ফেব্রুয়ারি সকাল সকাল আপনাদের ভোট কেন্দ্রে যেতে হবে। আপনারা যদি সকালে কেন্দ্রে না যান, তাহলে আপনাদের মূল্যবান ভোটটি নষ্ট হয়ে যেতে পারে। আপনার একটি ভোট আমার কাছে অনেক দামি। আমার ভাইদের কাছে অনুরোধ থাকবে, ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ ভোট কেন্দ্র ছাড়বেন না। রুমিন ফারহানা বলেছেন, আমার কোনো অবৈধ কালো টাকা নেই। আমি আপনাদের ঘরে ঘরে টাকা দেওয়ার মতো শক্তি রাখি না। আমার বড় কোনো কর্মী বাহিনী বা গুন্ডা বাহিনীও নেই যারা কেন্দ্র দখল করে রাখবে।
তিনি আরও বলেন, আপনারা যদি 1 মিনিটের জন্য ভোট কেন্দ্র পাহারা দেন তাহলে আমার একটি ভোটও কেউ চুরি করতে পারবে না। ভোটের আগে তারা হয়তো আপনাদের উপহারের নামে কিছু দিতে পারে, যদি দেয় তাহলে নিয়ে নেন, কোনো অসুবিধা নাই, তবে ভোটটা হাঁস মার্কায় দেন। এই ডায়লগটা তিনি দিয়েছেন। যদি কেউ কিছু দেয়, কারণ ভোটের মাঠে এ ওটা দিল, ও ওটা দিল, ও 500 টাকা দিল, ও 1000 টাকা দিল, কেউ একটা বইয়ের শাড়ি কিনে দিল, কেউ একটা মানে এটা উপহার দিল, ওটা উপহার দিল, এই ঘটনাগুলো ভোটের মাঠে হয় এবং যার জলজান্ত ব্যাপার একটা আলোচনা করলামই শুরুতে। এই ব্যাপারগুলোতে তিনি বলেছেন যে মানে এটাও কিন্তু হয় যে ভোটে যখন জোয়ার ওঠে কোনো প্রার্থীর পক্ষে, তখন ওই প্রার্থীর ভোটাররা অন্য প্রার্থীর লোকজন এসে যদি তাদের হাতে টাকা পয়সা গুঁজে দেয়, তাহলে ধুমসে তারা সেগুলো নেয়, নিয়ে বলে যে টাকা নিছি ভোট যেখানে দেওয়ার সেখানেই দেব। ব্যাপারটা কিন্তু এগুলো ঘটে, কারণ এখন মানুষ আগের মতো আর বোকা নেই। এখন 2026 সাল, এখন মানুষ অনেক বেশি চালাক হয়েছে। তারা মনে করে যে ভোটের মাঠে যে টাকা কিংবা উপহারগুলো আসছে এগুলো একটাও বৈধ টাকা না, এগুলো হচ্ছে সব কালো টাকা, বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করে এনে কিংবা বিভিন্নভাবে কালো টাকার মালিক হওয়া লোকগুলোই এই টাকা বিলায়। সুতরাং তাদের টাকা নিয়ে নিলে কোনো অসুবিধা নেই, আর তাদেরকে ভোট না দিলেও কোনো অসুবিধা নেই। সেই থিওরি অ্যাপ্লাই করে রুমিন ফারহানা বলেছেন যে টাকা কেউ কিছু দিলে নিয়ে নেন, ভোটটা হাঁসে দেন। এর আগে বলেছিলেন যে আমার পোষা হাঁস আমার মানে জমিনের আমার চাষ করা ধানই খাবে। অর্থাৎ তিনি বিএনপির দিকে ইঙ্গিত করে ব্যঙ্গ করেছিলেন যে হাঁস মার্কা যেহেতু, আমার হাঁস কিন্তু ধান খায়, যদিও সেখানে ধান খাওয়ার সুযোগ নেই, কারণ হাঁসকে খেজুর গাছের মাথায় উঠতে হলে অনেক কাঠখড় পোড়াতে হবে, সেটা সম্ভবও নয়। কিন্তু বাস্তব অর্থে খেজুর গাছ কত বড় সেটা একটা বড় বিষয়। খেজুর গাছ কি বহু বছরের পুরনো সেই শক্ত কাঠওয়ালা খেজুর গাছ, নাকি কেবল চারা রোপণ করা সদ্য অঙ্কুর হওয়া একটা খেজুর গাছ, যেটা হাঁসের 2 পায়ের আঁচড় লাগলেই উল্টে চলে যাবে, সেই গাছের আর কোনো অস্তিত্বই থাকবে না। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।